আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পার্বতী, আমি চাই তুমি তোমার ইন্টার্নশিপ কমপ্লিট করে আমাদের মেডিনেস্টে পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট জয়েন করো। থ্যাংক ইউ সো মাচ। এতটা হাতে কলমে কাজ শেখার সুযোগ আমি হয়তো আর কোথাও পাবো না। দাদামণি, ভাত বেড়েছি, খেতে এসো। সত্যি ভাই, মাংসটা হয়েছে না খুব ভালো। প্রসাদে মাংস বলে কথা। হ্যাঁ, আজ ভোরবেলায় মন্দির থেকে এসে দিয়ে গেছে। আর একদম অন্য রকম খেতে। প্রসাদী মাংসে পেঁয়াজ রসুন দিতে নেই, টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আদা জিরে গরম মশলা দিয়ে করেছি। তোমার হাতে তো পুরো জাদু আছে না? তাই? ওসব শুকনো কথায় চিড়ে ভিজবে না। হ্যাঁ, এবার নিজেও একটু খুন্তি নাড়তে শেখো। চর্দি ভাই আর কতদিন সামলাবে? আর 2 পিস দে, রেওয়াজি পিস রেখে দিবি। বলি কপিস হলো? ও 4 পিস, 8 পিস, ঠিক আছে। 12 পিস, 12 পিস মাংস কে খায়? না না, আমি খেতে বারণ করছি না, খাবে তো বল। কিন্তু তাই বলে 12 পিস মাংস তো বাড়াবাড়ি হয়ে গেল না? আচ্ছা বেশ, তাহলে আর খাবো না। খুশি তো সবাই? তাহলে তো এরপর থেকে পশ্চিম দিকে সূর্য উঠবে, কি বলো দাদামণি? আর কি মুশকিল? আর দাঁড়া, কোথায় যাচ্ছিস বলতো? কোথায় যাচ্ছিস? আমার আর খিদে নেই, আমার পেট ভরে গেছে। আরে আমরা তো মজা করছিলাম, তুই এরকম কেন করছিস রে? সবাই মজা করছে করুক, কিন্তু দাদামণি কেন আমার খাওয়া নিয়ে বলবে? আমি কারোর কথা তোয়াক্কা করি না, কিন্তু দাদামণি। ঠিক আছে, কত কাঁদতে হবে না, খেতে খেতে কেউ কাঁদে নাকি? আচ্ছা বেশ ঠিক আছে, আমি এই সবার সামনে কান ধরছি। হ্যাঁ, কান ধরছি। আমি আমার গলুকে আর কোনোদিন খাবার বিষয়ে কিচ্ছু বলবো, কোনো খোটা দেবো না, তাই জন্য আমার চিন্তা হয় না। চিরকাল কি দাদামণির কাছে থাকবি? একটা সময় তো অন্যের বাড়িতে যেতেই হবে। তখন যদি আমার গলুকে তারা ঠিকভাবে যত্ন না করে, খেতে না যায়, আমি কোথাও তোমাকে ছেড়ে যাবো না, কোথাও না। জয় রায় সাহেবের জয়। আমার বাঁচান রায় সাহেব, আমার বাঁচান। আমার মেয়ে আমার মুখে চুন জ্বালি দিয়ে চলে গেছে। সারা ভুবনপুরে আমাদের পরিবারের মাথা নিচু করে দিয়ে গেছে। যা বলবার পরিষ্কার করে বলো। হ্যাঁ, ওরকম ভাবে আধা খেচড়া করে বললে রায় সাহেব বুঝতে পারবেন। বড় ঘরে বিয়ের সম্বন্ধ করেছিলাম, মেয়ের তাতে মন ছিল না। সে নাকি নিজে পাত্র পছন্দ করেছে, একেবারে ঘরের পরিবার। মেয়েদের জীবনের একটাই চৌকাঠ আছে, চৌকাঠের এই পাশে থেকে বাপের বাড়ি আর ও পাশে থেকে শ্বশুর বাড়ি, মাঝখানে আর কিছু নেই। এটা তুমি ভুলে গেছিলে। তোমার মেয়ের চৌকাঠের এ পাশে ছিল তোমার বাড়ি, আর ও পাশে ছিল শহরের বেহিসাবি জীবনের হাতছানি। নিজের পায়ে কুড়ুল তুমি সেই দিনই মেরেছো যেদিন তুমি মেয়েকে পড়াশোনা করতে শহরে পাঠিয়েছিলে। স্বাধীনতা শব্দের অর্থ সকলে বোঝে না, আর কেউ বুঝলে বিদ্রোহী হয় না। এখন স্বাধীনতা যখন তুমি দিয়েছো, তখন তো বিদ্রোহ তোমাকেই সামলাতে হবে। ওনার মেয়েকে শহরে পড়তে পাঠিয়েছে, তার বেলা কিচ্ছু নয়, তার বেলা 7 গুণ মাপ। আর যত দোষ এই আমাদের বেলা। নন্দ কি কস? তুই ফিস করে কেন? জোরে বল। না রায় সাহেব, আমি কিছু বলিনি। অন্যদের থেকে কানে কথাটা আমি একটু বেশি শুনি রে। আমি আমার মেয়েরে শহরে পাঠিয়েছি ডাক্তারি পড়াতে, কিন্তু তার রাশ আছে আমার হাতে, রাশ। আর ফাঁস দিতে না জানলি না, এই রাশ আলগা হয়ে যায়, এই সুধাকরের মেয়ের মতো। আমি জানি না কত দূর কি করতে পারবো সুধাকর। জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী। তুই জান তাহলে কিছু একটা তো করতে পারবো। কোথায় বলো বাবা। ভুবনপুরের কিছু নেড়িকুত্তা অকারণে চেল্লায়, আমার মোটে ভালো লাগছে না। ওসব নিয়ে তুমি চিন্তা করো বাবা, নন্দের ব্যাপারটা আমি দেখছি। আচ্ছা, আমি আমার মেয়েরে ডাক্তার পড়ারে শহরে পাঠিয়েছিলাম কেন? সে কি প্রচুর টাকা রোজগার করবে সেই জন্য? কি হলো উত্তর দাও।
না, মেয়েটা ডাক্তারি পড়বে বলে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল তো, তাই আমরা আপনাকে বলেছিলাম। কি বলেছেন? পার্বতী আমাদের সোনার টুকরো মেয়ে, ও কখনো বিপথে যাবে না। দায়িত্ব নিয়ে বলেছেন, তাই তো? তাহলে দায়িত্ব নিয়ে ওর এইবার গ্রামে ফিরে নিয়ে আসো। না, বলছিলাম যে আর তো মাত্র কটা দিন, ইন্টার্নটা। ইন্টার্ন ফিন্টার্ন পাত্রপক্ষ বিয়ের সময় দেখে না, তাকে পরিবার, শাসন। কথা যখন একবার উঠেছে, ভুবনপুর গ্রামের মানুষ দেখবে পার্থ সারথী রায় যেমন এক কথায় মেয়ের শহরে পড়াতে পারতে পারে, তুমি এক কথায় তার টেনে এনে বিয়ের পীড়িত বসে। দাঁড়ায় রয়েছো কেন? খবর পাঠা, ডেকে আনো তার। দিদি, ও দিদি, এবারে কি হবে? তো মাত্র কয়েকটা দিন বাকি ছিল, আমাদের হাতে আর কিছু নেই রে ছোট। তুই বরং পার্বতীকে চলে আসতে বল। না না পার্বতী, তোমার ইন্টার্নশিপের রেজাল্ট দেখলাম, ব্রিলিয়েন্ট। বাচ্চাটার যা সমস্যা হয়েছিল সেটা তো আমি ভালো করেই জানি, আর তুমি যেভাবে সামলেছো পার্বতী, অসাধারণ। পার্বতী, আমি চাই তুমি তোমার ইন্টার্নশিপ কমপ্লিট করে আমাদের মেডিনেস্টে পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট জয়েন করো। থ্যাংক ইউ সো মাচ। এতটা হাতে কলমে কাজ শেখার সুযোগ আমি হয়তো আর কোথাও পাবো না। Excuse me. হ্যাঁ বলো মা, বলো। রায় সাহেব তোকে ডেকে পাঠিয়েছেন, হোস্টেলে যা, ব্যাগ গুছিয়ে রওনা দে। ভালো মা, আমার ইন্টার্নশিপ জাস্ট শেষ হতে যাচ্ছে, আমি মেডিনেস্ট হসপিটাল জয়েন করার সুযোগ পেয়েছি। ভালো মা, এটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল। এই রায়বাড়ির মেয়ে বউদের স্বপ্ন দেখতে নেই পার্বতী, আর দেখলে তা ভাঙার যন্ত্রণাটাও মেনে নিতে হয় মা। পার্বতী, এনিথিং সিরিয়াস? কিছু হয়েছে? আই এম সরি ডক্টর, আমি পারলাম না। মেডিনেস্ট জয়েন করার স্বপ্নটা এই একটা ফোনেই শেষ হয়ে গেল। কি হয়েছে তোমার আমাকে বলতে পারো, আমার পক্ষ থেকে যতটা সাহায্য করার আমি তোমাকে করব। আপনি কেন ম্যাম? এই মুহূর্তে এই পৃথিবীতে আর কারোরই ক্ষমতা নেই আমাকে সাহায্য করার, কারণ যিনি আমাকে ডেকে পাঠিয়েছেন তিনি আমার বাবা, ভুবনপুরের রায় সাহেব।